আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আগের জাতিগুলোর কাছে জুমার মর্যাদা অজ্ঞাত রেখেছেন। তাই ইহুদিরা শনিবার নির্ধারণ করে আর খ্রিস্টানরা রবিবার নির্ধারণ করে। অতঃপর আমরা আসি, আমাদের কাছে তিনি জুমার দিনের মর্যাদা প্রকাশ করেন। সহিহ মুসলিম। ইসলামী ইতিহাসে জুমার দিনটি খুবই গুরুত্বপূর্ণ। হযরতে আবু লুবাবা বিন আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন শ্রেষ্ঠ হওয়ার 5টি কারণ উল্লেখ করেছেন। 1. আল্লাহ তাআলা এই দিনে প্রথম মানব হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। 2. জুমার দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনে অবতরণ করিয়েছেন। 3. জুমাবারে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত্যু দিয়েছেন। 4. এদিনে এমন একটি সময় আছে যখন বান্দা আল্লাহর কাছে যা কিছুই প্রার্থনা করবে তিনি তা কবুল করবেন, যতক্ষণ সে হারাম কিছু প্রার্থনা করবে না। 5. সবচেয়ে বড় বিষয় হলো এই দিনে কিয়ামত সংগঠিত হবে। ইবনে মাজাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে পরবর্তী জুমা, এক রমাদান থেকে পরবর্তী রমাদান মধ্যবর্তী সময়ের পাপ মোচন করে, যদি সেই ব্যক্তি সব ধরনের কবিরা গুনাহ থেকে বিরত থাকে। সহিহ মুসলিম।